আমরা যে এইচএস ইংলিশ সাজেশনটা বলছিলাম, এই পর্বে আমি একটু ইংলিশ রাইটিং স্কিল সম্বন্ধে বলব। দেখো, উচ্চ মাধ্যমিকে রাইটিংয়ের ক্ষেত্রে এডিটোরিয়াল লেটার বা মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে লেটার, ইলেকট্রিসিটি অফিসে লেটার, এই ধরনের বা কোনো সিভিক সমস্যা তার জন্য লেটার, এই ধরনের অফিসিয়াল লেটার কিন্তু আছে। ওরে আছে প্রেসি রাইটিং। তো সাধারণত প্রেসি যদি তোমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস না থাকে বা তোমাদের যদি থরো নলেজ না থাকে, তাহলে তোমরা কিন্তু লেটারটাকেই লিখবে। লেটার, প্রেসি আর রিপোর্ট থাকে। রিপোর্টের ক্ষেত্রে পার্সোনাল রিপোর্টই বেশি থাকছে। তো আমি আজকে পার্সোনাল রিপোর্টের ক্ষেত্রে কোন কোনগুলো একটু দেখে যাবে, ইম্পর্ট্যান্ট। আসলে তুমি লিখতে পারার যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে তুমি যে কোনো কিছুই লিখতে পারবে। তো রিপোর্টের ক্ষেত্রে তুমি দেখবে, পার্সোনাল রিপোর্টের ক্ষেত্রে স্কুলের কোনো সেলিব্রেশন, অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল ফাংশন, টিচার্স ডে সেলিব্রেশন, ফেয়ারওয়েল প্রোগ্রাম, সেটা ছাত্রদের হতে পারে, আসতে পারে, বা টিচারের আসতে পারে। সাধারণত টিচারদেরই আসে ফেয়ারওয়েল প্রোগ্রাম, এই একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে কিছু অ্যাওয়ারনেস, যেমন রোড সেফটি উইক, সেটা সেলিব্রেট করেছিলে বা সেই প্রোগ্রামটা হয়েছিল, বা কুইজ কন্টেস্ট, স্কুলের আরেকটা আমরা বলতে পারি কুইজ কন্টেস্ট, ওখানে ডিবেট কম্পিটিশান, এগুলো দেখে যাবে। আর আরেকটা ক্যাটাগরির মধ্যে যেটা বললাম আমি, যে তোমাদের পার্সোনাল রিপোর্টের মধ্যে সায়েন্স এক্সিবিশন, বিদ্যালয়ে সায়েন্স এক্সিবিশন, ক্লাবের তরফ থেকে আসতে পারে আই ট্রিটমেন্ট ক্যাম্প বা ব্লাড ডোনেশন ক্যাম্প। সাধারণত স্কুল ভিত্তিক কোশ্চেন কয়েক বছরে এসছে, কিন্তু পার্সোনাল হিসেবে আসতে পারে ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, ভিজিটিং আ বুক ফেয়ার খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া তোমরা যেগুলো বললাম আমি, যে সায়েন্স এক্সিবিশন দেখবে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজারভেশন, সেটা দেখবে। এছাড়া আসতে পারে যে কিছু বিদ্যালয়ের ক্ষেত্রে, বিদ্যালয় নয়, বিদ্যালয়ের বাইরের কিছু ক্ষেত্রে আসতে পারে তোমাদের যেটা আই ট্রিটমেন্ট ক্যাম্প, যেটা আমরা বলেছি অলরেডি, আই ট্রিটমেন্ট ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা আসলে মূলত ক্লাবের পক্ষ থেকে আসবে। সাপোজ ইউ আর দ্য মেম্বার অফ আ ক্লাব, বলে তোমাকে একটা রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে, এগুলো দেখবে। এর সাথে কোনো বিখ্যাত মনীষীর যদি তার জন্মদিন পালন, যেমন টেগরস বার্থডে, নজরুল বা টেগরস বার্থডে, মানে আমাদের রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, এটা খুব ইম্পর্ট্যান্ট, রবীন্দ্র জয়ন্তী। এছাড়াও আরও যদি কারোর 150th বার্থ অ্যানিভার্সারি বা 100th বার্থ অ্যানিভার্সারি, এরকম কিছু থাকে, তো সেরকম কিছু জিনিস তোমার দেখে যাবে। এর ভিতর থেকে আশা করা যায় আমাদের আসবে। বা যদি একটু অন্যরকমভাবে দিতে চাই, যে পার্সোনাল না দিয়ে, তাহলে তো অনেক রকমই আছে, নৌকাডুবি থেকে শুরু করে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, প্লেন হাইজ্যাকিং, কিন্তু সেগুলো একটু কম আসছে, মূলত পার্সোনাল আসছে। তোমরা এগুলো দেখে গেলেই আশা করতে পারি সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।